শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতন আজকের দিনের সকালটাও কিন্তু আমি খুব সুন্দরভাবেই শুরু করেছিলাম তোমাদের সামনে। কিন্তু দিনের শুরুতেই আমার ভাগ্যে ভগবান যে লিখে রেখেছে, আমি বিশ্বাস করি এটা আমার কর্মফল। আমার কর্মের ফলেই কিন্তু আমি আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে তোমাদেরকে আমি একদম দেখাবো বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো। কিভাবে এরকম দুর্ঘটনাটা আমার সাথে হলো, ঈশ্বর যদি চাইতো তাহলে আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন। আর কার মৃত্যু কোনখানে কিভাবে লেখা আমরা কেউ বলতে পারি না। এত বড় দুর্ঘটনা ঈশ্বরই ঘটিয়েছে, আবার এত বড় দুর্ঘটনা থেকে যে আমাকে বাঁচিয়েছে, এটা আমাকে ঈশ্বরই বাঁচিয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে সকালবেলা প্রায় দিন, মানে আমি কোনো বিশেষ দিন হলে কিন্তু এই সামনের এই পোর্শনটুকু আমি ধুয়ে দিই। আর সেইভাবেই আজকের দিনটাও আমি শুরু করেছিলাম। এই দেখো যে আমি ধুচ্ছি জল দিয়ে, তারপরে কি দুর্ঘটনা ঘটলো এক্ষুনি তোমরা সচোখে দেখতে পাবে। তবে ক্যামেরাতে ধরা পড়েছে, তোমার সিসি ক্যামেরা একটু দূর থেকে ভালো করে ফলো করো। দেখতে পেলে বন্ধুরা, আমি ওই বালতি নিয়ে কিভাবে স্লিপ কেটে ধাপাস করে পড়ে গেছি। এই যে আমি পড়ে গেছি না, এই মুহূর্তেও কিন্তু আমি ফিল করিনি, তবে আমার প্রচুর মানে লেগেছে নাকে মুখে, আর আমার মাথাটা ঝিনঝিন করে ঘুরে উঠলো। আমি মানে জল দিয়ে অনেকক্ষণ কিন্তু ধুলাম, ধোয়ার পরে মানে এটা পরের ভাগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, যে আমার বাঁ পাশের নাক দিয়ে অনেক অনেক রক্ত ওইখানটাতে পড়েছে। মানে ওই সামনে যখন আমি দরজার দিয়ে উঠেছি, সেই দরজার সামনে কিন্তু ব্লাড আমার পড়েও আছে। আমার নাকে লেগেছে, সামনের দিকে আমি প্রচণ্ড পরিমাণে মানে চোট পেয়েছি। আর তার সাথে সাথে কিন্তু আমার হাতেও লেগেছে, বা হাতের কুঁড়িতে লেগেছে। মানে এই মুহূর্তে আমার ফিল হচ্ছে যে আমার এই দুটো জায়গাতে লেগেছে। আমার একটু ভারী শরীর, তো আমার সারা শরীরেই কিন্তু লেগেছে, সেটা আমি কিন্তু ওই মুহূর্তে বুঝতে পারিনি। আমি জল মানে নাকে টানছি না, তাহলে যদি ভেতরের ব্লাড থাকে সেটা বেরিয়ে যাবে, শ্বাস প্রশ্বাসে যেন কষ্ট না হয়, সেটার জন্য কিন্তু প্রাথমিক করছি। আর আমার শরীরটা দেখতে পেয়েছো, অর্ধ ভেজা কিন্তু আমি ভিজে গেছি। আমার যে কোমর থেকে শুরু করে নিচের পোর্শন অবধি কিন্তু আমার ভেজা। যাই হোক, খুব ভালো করে বন্ধুরা আমি তো দিলাম, দেওয়ার পর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর এই যে হাতের এখানটা তো আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগছে। তো ডক্টরকে ফোন করেছি, আমি ডক্টরের কাছে যাব। ডক্টর সকাল 11টার আগে উনি বসবেন না। আমি কিন্তু মাকে ফোন করেছি, মা বলেছে যে আমি আসছি। মা স্নান করে পুজো দিতে গেছে, তো মার পুজোটা দেওয়া শেষ হবে তারপরে আসবে। আর ডক্টর 11টার সময় আসবে। আর কি হয়েছে বন্ধুরা, এটা কিন্তু ঘটেছে কখন বলো তো, তখন মানে সকাল 7:15-20 এরকম হবে, ঠিক এরকম টাইমটাতে কিন্তু আমার ঘটেছে। যাই হোক, দেখো আমি আবার দেখছি যে আমার নাকের এখান থেকে ব্লাড বেরোচ্ছে কি না। একটু একটু কিন্তু ব্লাডটা বেরোচ্ছে আমার, জানো তো। আর ব্যথা খুবভাবে তো যখন আমরা পড়ে যাই সেই মুহূর্তে ব্যথাটা কিন্তু খুব বেশি ফিল হয় না। তো এই মুহূর্তে না আমার ফিলটা একটু কম হচ্ছে, নাকে লেগেছে, নাকটাই আমার মনে হচ্ছে যেন ওখানটাতে আমার ব্যথা। তো যাই হোক, বিছানাপত্র ঝেড়ে একটুখানি আমি মানে পরিষ্কার করে নিলাম। আসলে আজকে হচ্ছে নীল পুজো, তো নীল পুজোতে তো আমি পুজো দেব, উপোস আয়োজন সমস্ত করেছি, কিছুই হয়তো করতে পারবো না, আমাকে ডক্টরের কাছে ইমিডিয়েট যেতে হবে। তবুও আমি ঘরটাকে একটুখানি বিছানা ঝেড়ে দিলাম। আর ঝাড়া মোছা আমি কিছুই করিনি। হেনা আসবে, তো হেনা এসে কিন্তু কাজগুলো করবে। তো দেখো আমার নাকের এখানে কিন্তু ব্যথা ফিল হচ্ছে আমার। আর আমি বসে আছি, মানে ভীষণই কীরকম যে একটা লাগছে, তোমাদেরকে কি বলবো। আর আস্তে আস্তে কিন্তু সারা শরীরে ব্যথা আমার ছড়াচ্ছে, আমি বুঝতে পারছি। মানে 1 ঘন্টা হয়ে গেছে যে আমি পড়ে গেছি। আর ব্লাড বেরোচ্ছে না, যদি নাকের ওখানটাতে হাত দেওয়া হচ্ছে না, তাহলে কিন্তু আমার হাতের মধ্যে একটু একটু ব্লাড আসছে। আর জামা কাপড়গুলো কেন দিলাম ওয়াশিং মেশিনে, প্রচুর জামা কাপড়, এগুলো না আমি নিচের বাথরুমে হাতে কাজগুলো নিয়ে গেছিলাম। তো সেগুলো আর আমি দেখলাম যে আমি হাতে কাচতে পারবো না, তো ওয়াশিং মেশিনে দিয়ে দিই। আর হয়েও গেল, মাও আসেনি, আর 11টাও এখনও পর্যন্ত কিন্তু বাজেনি। আর বন্ধুরা, আজকে তো আমি উপোস করতেই পারবো না, শরীরটা এতই খারাপ। আর আমি এখনই ডক্টরের কাছে গেলে কিন্তু ডক্টর আমাকে মেডিসিন প্রেসক্রাইব করবে, আর আমাকে খেতেও হবে। আর এখন এই যে জামা কাপড়গুলো মেলছি না, আমি কিন্তু মনে হচ্ছে যেন আমি ফিট আছি, এটা আমার ফিল। কিন্তু এটা ফিল হলে হবে কি, আমি কিন্তু ফিট নেই, এটা আমি বুঝতে পেরেছি যতটা বেলা বাড়ার সাথে সাথে আমার কিন্তু এই সমস্যাটা হয়েছে। যেহেতু আমি ভয়েসটা তোমাদেরকে পরে দিচ্ছি, তো আমি কিন্তু তখন বুঝতে পারছি যে না, আমার মানে যে ব্যথাটা দেখবো সাথে সাথে হয় না, অনেকক্ষণ পরে হয়। তো তো যেহেতু ছাদে এসছি, একটুখানি গাছে জল দিয়ে মানে আমি যাচ্ছি, ভাবছি যে যদি শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায় ডক্টর দেখিয়ে আসবো। তারপরে যদি আর না পারি, মাও ছাদে আসতে পারে না বারবার। তো সেই কারণে কিন্তু বন্ধুরা দেখো আমি কী করলাম, যে জামা কাপড়গুলোকে মেলে একটুখানি আমি কিন্তু গাছে জল দিয়ে ভাবলাম যে নিচে যাই। এবার কিন্তু প্রায় টাইম হয়েই গেছে আমার যাওয়ার।
আর ওই যে সামনের দৌড়ে জল পড়েছিল না, সেই জলের মানে আমি স্লিপ কেটেছিলাম। আর মানে পাটা যেই দিয়েছি মানে এই ঘরটা থেকে নিচে এক পা, সাথে সাথেই কিন্তু আমার ওই পাটা স্লিপ কেটে আমি পড়ে গেছি ওখানটাতে, যেহেতু ওখানে টালি বসানো আছে। এই দেখো আমার মা চলে এসছে, এখন কিন্তু প্রায় 11টা বাজে, মানে মা আমার সাথেই যাবে। তো মা আসলো, তো 2-1 মিনিট মা বসলো, ব্যাগটা রাখলো, সাথে সাথে সময়ও হয়ে গেছে। আমি আর মা দুজনাই মিলে কিন্তু চলে যাচ্ছি ডক্টরের কাছে, কারণ অতটা ব্লিডিং হয়েছে তো ইমিডিয়েটলি কিন্তু ডক্টর দেখাতেই হবে। তো মাই নিয়ে যাচ্ছে সাথে, মা নিজেই পারে না, আবার আমাকে নিয়ে যাচ্ছে সাথে। মার মন তো বললো চল না আমিও যাই তোর সাথে। অনেক কষ্ট করে টোটোতে মা উঠতে পারে না জানো তো টোটোতে। আর ওই মহিলা বলছিল, তো মা হাসছিল কী বলো তো, যে ক্যামেরা করছে তো একটু তোমাদের দেখাবো বলে। তো একটা এমন কথা বলেছে না, মা হেসে ফেলেছে ওর কথাতে। যাই হোক বন্ধুরা, দেখো এখানে একজন আমি ফিজিশিয়ানকে দেখাচ্ছি, যে নতুন ডাক্তার, মানে নতুন ডাক্তার না, মানে একটুখানি কম এজের ডাক্তার। যাই হোক, এখন নতুন টেকনোলজি তো ভালোই করে তারা কিন্তু ট্রিটমেন্ট। তো তার কাছে আসলাম, এখানে চেম্বারে এসে দেখছি তো কয়েকজন লোকজন আছে। তো একটু আমি অপেক্ষা করছি মা আর আমি। আর ব্যথা কিন্তু আস্তে 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 একটু একটু করে কিন্তু বাড়ছে, আমার নাকে ব্যথা বাড়ছে। তবে সেই মুহূর্তে তো বোঝা যায় না, পর মুহূর্ত থেকে ধরো এখন তো হয়ে গেছে না অনেকক্ষণ, প্রায় 11টা বাজে এখন, আর 7:15টার দিকে ঘটনাটা ঘটেছে। মোটামুটি কিন্তু আমার ব্যথা মানে বেশ অনেকটাই এখন বেড়েছে, আর ডক্টর দেখিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো আমি। আর দেখো মন আমার মানে না, এত যে শরীরটা খারাপ লাগছে, তারপরও আজকে নীল ষষ্ঠী, কী করে এই দিন আমি সমস্ত মোটামুটি প্রায় কিন্তু জোগাড় করেছি। তো কোনো রকম পুজোটা আমি দিয়ে নিই বন্ধুরা, তোমাদের সাথে তো আর শেয়ার করতে পারবো না আজকে, তবে নীলষষ্ঠীর পুজো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। নিয়ে নিয়েছি সব কিছু, দেখো আমি সমস্ত ঘি, দুধ, দই সবই কিন্তু আমি মানে কিনে এনেছিলাম, 5 ফল আগের দিনই আমি এগুলো সমস্ত জোগাড় করে রেখেছিলাম। আমও পেয়েছি বন্ধুরা, দেখো 2টো আমও কিন্তু নিয়ে এসেছি। ভেবেছিলাম খুব ভালো করে ভিডিওটা করব। যাই হোক, সমস্ত জোগাড় তো করে নিয়েছি, সেটা তোমাদেরকে এক ঝলক আমি দেখালাম। আর কোনো রকমের পুজো না করতে, মানে যেটুকুনি করতে হয় আর কি, আমি সেটুখানি করছি। আর তোমাদেরকে বলছি বন্ধুরা, আমি কিন্তু আজকে উপোস থাকবো না, কারণ উপোস থাকলে আমাকে মেডিসিন ইমিডিয়েটলি তো খেতে হবে। তাই সকালবেলা আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম জানো তো। এখন তোমরা কে কী ভাববে, তাও আমি দেখাইনি, আমি মুখে বলে দিচ্ছি। আমি কিন্তু আমার প্রেশার না, হাই প্রেশার, সেই জন্য আমি সকালবেলা একটুখানি আমি জল মুড়ি খেয়েছিলাম, খেয়ে কিন্তু আমি প্রেশারের ওষুধটা খেয়ে নিয়েছিলাম। ভাবলাম অতটা ব্লিডিং হয়েছে, যদি প্রেশারের ওষুধটা না খাই, যদি প্রেশার আমার ফল্ট হয়ে যায়, সেই জন্যই কিন্তু আমি প্রেশারের ওষুধটাও খেয়ে নিয়েছিলাম। ডক্টর বলেছে ভালো করেছেন, কারণ আমার প্রচণ্ড হাই প্রেশার ওষুধ খাওয়ার পরও জানো আমার মানে 160 কিন্তু উপরে উঠে গেছে। তো সেই জন্য ডাক্তার বলেছে কোনো রকমভাবে প্রেশারের ওষুধ আপনাকে মানে উপোস করে বন্ধ করা যাবেই না, যে ওই বেলায় খাবেন আপনি। আর ওই মানে জুনিয়র ডাক্তার তো, সে কিন্তু জুনিয়র নয় আসলে, কী বলো তো, একটু কম এজ। উনি কিন্তু খুব ভালোভাবে ট্রিটমেন্ট, কি একটা আমার নাকের ভেতরে দিয়ে ওখান থেকে দেখলেন যে নাকের ভেতরে কোনো শিরামিরা ছিঁড়ে গেছে কি না, কিছু ঘটেছে কি না। দেখলো যে না, ওখানে কিছু হয়নি, ওই আঘাতে ব্লাড বেরিয়েছে। তবে কোনো আমার যে দেখো, ঈশ্বর যদি চাইতো, এই মহাদেবকে আমি বলি অনেক ধন্যবাদ। মহাদেব হয়তো আমাকে অনেক বড় ফাড়া দিয়েছে, কিন্তু অনেক বড় আবার ফাড়া থেকে আমাকে কিন্তু বাঁচিয়েও দিয়েছে। মহাদেব আমার হাত পা কোমর কিছু তো ভেঙে যেতে পারতো, এই সমস্ত থেকে কিন্তু আমাকে ঈশ্বর বাঁচিয়েছে। তো কর্মফল আমার ওটা ছিল, তাই ওর ওপর দিয়েই আমার গেছে। আর না চাইলে যদি ঈশ্বর চাইতো যে আমাকে আজকে বিছানায় ফেলে রাখতো, আমার কেউ নেই, আমি দূরের করে পড়ে থাকতাম। আমার সামনের বাড়ির লোক এসে হয়তো যদি আমায় দেখতো যে মা কী হয়েছে, মানে সামনের বাড়ির বউটা কিন্তু আমাকে দেখেছিল যে আমি ওখানটা ঝাড়ঝুড় দিচ্ছি, তারপরে সে চলে গেল ওখান থেকে। তো ঈশ্বরের ওপরে আমি ভীষণই ভরসা করি, যে ওইখানেই তো আমি বড় স্ট্রোক হয়ে, আমার যেহেতু হাই প্রেশার, কিছু একটা আঘাতে আমি কিন্তু আমার দিনটা শেষও হয়ে যেতে পারতো। তো যাই হোক, যেটা হয়েছে, আমাকে ডক্টরও বলেছেন অল্পের উপর দিয়ে আপনার গেছে, চাইলে কিন্তু অনেক বড় বিপদ আপনার হতেও পারতো। যাই হোক, মেডিসিন কী কী দিয়েছে দেখালাম। আর এখন হচ্ছে সন্ধেবেলা, একটু ছানা আনা হয়েছে, যেহেতু অনেকটা ব্লিডিং হয়েছে না। আমার হাজব্যান্ড ফোন করেছে, বলছে যে প্রত্যেক দিনই খাবে, একদিন খেলে হবে না কিন্তু। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই আমার জন্য চিন্তা করছো, তোমরা চিন্তা করো না, তোমাদের এত ভালোবাসাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। এই মুহূর্তে আমার শরীরের অবস্থা হচ্ছে, আমার নাক ফুলে গেছে, নাকের দুপাশে কিন্তু কালো হয়ে যাচ্ছে, আর হাতে মানে ডান হাতের যে মাসেল পেশি ওটাতে কিন্তু ব্যথা হচ্ছে। তো যাই হোক, আমি জানিয়ে দিলাম। আর ভিডিও আমি কতটা দিতে পারবো কীভাবে জানি না, আমি চেষ্টা করব তোমাদের সাথে দেওয়ার। আর আজকের মতন এই পর্যন্তই রাখলাম।